আসলে কি বলতেই হবে? এটা আমাদের জানার ইচ্ছে নাই, এটা জানতে চাই আমাদের দর্শক। আসলে আমার এই সৌন্দর্য বাড়ানোর জন্য মাঝে মাঝে আমি কক্সবাজার যাই, আবার আইফোনের জন্য আমি কক্সবাজার যাই। এই মুহূর্তে আমাদের বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ মঞ্চে উপস্থিত হচ্ছেন। পর্যায়ে মঞ্চে উপস্থিত হচ্ছেন আমাদের আপা। ও তুকু তুকু আপা না, বাই বাই। আপনি কি আমাকে ডেকে এনে অপমান করতেছেন? আসলে আপনার লেবাস তো মেয়েদের মতো, এটা জানলে আমরা আপনাকে ডাকতামই না। যেটা বলার কারণে ডাকছেন আমাকে সেই প্রশ্ন করেন। আচ্ছা, আপনাকে আপা ডাকবো না ম্যাডাম ডাকবো? ভাইয়া, আপনারা প্রশ্ন করলে আমি খুশি হইতাম। আপনার যে এত সুন্দর চেহারায় প্রতি মাসে ময়দা মাখেন, আপনার প্রতি মাসে কত টাকা খরচা হয়? এটা তো আপনাদের বলে বোঝানো যাবে না, তবে মাসে 10 লাখের মতো আর কি যাই। এই টাকা জোগাড় করতে আপনি কোথায় যান? আমি শুনছি আপনি নাকি কক্সবাজার যান। এই ছেলে, তুই কথা কম। আপু রাগ করে না, এখানে লাইভ চলতেছে, সবাই দেখতেছে কিন্তু। আসলে কি বলতেই হবে? এটা আমাদের জানার ইচ্ছে নাই, এটা জানতে চাই আমাদের দর্শক। আসলে আমার এই সৌন্দর্য বাড়ানোর জন্য মাঝে মাঝে আমি কক্সবাজার যাই, আবার আইফোনের জন্য আমি কক্সবাজার যাই। আপনাকে তো সুদর্শন নারী বলা দরকার, কারণ নারীদের মুখে দাড়ি থাকে না, আপনার মুখেও দাড়ি নাই। আসলে এটা আমাকে বলে কোনো লাভ নেই। যারা আগামী সুদর্শন পুরুষ হিসেবে নির্বাচন করছে, আসলে তাদের রুচিতে সমস্যা আছে। আচ্ছা, আপনি তো আমাদের দেশের সুদর্শন পুরুষ, আপনি কি কোনো মেয়ের প্রপোজ পান নাই? হ্যাঁ পাই তো, আমি দৈনিক 3-4টা মেয়ের প্রপোজ পাই। আচ্ছা, আপনার কি কোনো ছেলে প্রপোজ করে না? হ্যাঁ হ্যাঁ পাই তো, গতকালকেও কক্সবাজার 2টা ছেলের সাথে থেকে আসলাম। না 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 না, পাই না। এর কেমন সারানো সরাও, না সকল পুরুষের কথা শুনে দুর্বল হয়ে পড়বো। তোমরা এর কথা শুনে ভেঙে পড়ো না, আমরা একে এক্ষুনি লাইভ থেকে লাথি দিয়ে বের করে দিতেছি। এই ছেলে ধরিস না, ব্যথা পাবো। আর একে বাংলাদেশ থেকে তার অনুরোধ জানাচ্ছি।